রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে চলছে রোদ পোহানো উৎসব। বিস্তারিত জানাতে কলেজ প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, রোদ পোহানো উৎসব নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী আয়োজন। কি আছে আসলে এই আয়োজনের আওতায়, আর কি উদ্দেশ্যে আসলে করা হচ্ছে এই আয়োজনটা, একটু জানাবেন আমাদের বিস্তারিত। তানিয়া, আপনি জানেন যে আসলে বাঙালি জীবনের সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে উৎসব। নানা ধরনের উৎসব পার্বণ নিয়েই বাঙালির বছরগুলো অতিবাহিত হয়। অর্থাৎ বলা হয় যে 12 মাসে 13 পার্বণ বা উৎসব, সে ধরনের একটা প্রবাদও প্রচলিত রয়েছে। তো যেহেতু নানা ধরনের উৎসব আয়োজন হয় পুরো মাস জুড়ে, তো শীতের সময়ও আমরা পিঠা পুলির বা নানা ধরনের উৎসবের আয়োজন করতে দেখি। তো সেই জায়গা থেকে আমরা একটু ব্যতিক্রমধর্মী যে আয়োজন রোদ পোহানো উৎসব, সেই উৎসব এই রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের এই কম্পাউন্ড দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আসলে এখানে আমরা দেখেছি যে সকাল 10টা থেকে প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা তারা এসে এই উৎসব আয়োজন করছেন এবং পুরো রোদের ভেতরে এই কার্যক্রমটা পরিচালিত হচ্ছে। তো আমাদের সঙ্গে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক রয়েছেন, তার কাছ থেকে একটু জেনে নেব যে আপনাদের এই আয়োজনটা কি কারণে একটু যদি বলেন। বাঙালি এবং উৎসব অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের হাজার বছরের সংস্কৃতিতে উৎসবের আয়োজন সবসময় ছিল। আমাদের যেমন নববর্ষ উৎসব, আমাদের চৈত্র সংক্রান্তি, আমাদের পৌষ মেলা ইত্যাদি নানা রকমের উৎসব আছে আর কি। তো আমরা সেই আঙ্গিকে বিবেচনা করেই আমরা এই যে রোদ পোহানো উৎসবটা আমরা করেছি। কারণ পিঠা মেলা সবাই করে, কিন্তু রোদ পোহানো উৎসবটা আমরা একটু নতুন ভিন্ন আঙ্গিকে করেছি। আর আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচের সাথে এবং শিক্ষকদের সাথে একটা মেলবন্ধন তৈরি করার জন্য এই উৎসবের মূলত আয়োজন। এদিকে শিক্ষক শিক্ষার্থী উভয়ই উপকৃত হবে এবং এই উৎসবের আমেজটা সবার মনে জাগরুক থাকুক। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম, আমরা এখানে দেখেছি যে এই খোলা মাঠে আসলে তারা সবাই বসে থেকে যেভাবে রোদ পোহাচ্ছিলেন, একই সাথে পিঠাপুলির নানা ধরনের আয়োজন ছিল। তো একজন আপনি একটু যেহেতু উৎসবে অংশ নিয়েছেন, আপনার কেমন লাগছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। সবার সাথে মিশে অনেক অনেক আনন্দিত। এত সুন্দর একটা আয়োজন আমাদের আগে কখনো করা হয়নি, প্রথম এরকম আয়োজনে আসলে আসলাম। স্যার, ডিপার্টমেন্ট স্যার আমাদের এত সুন্দর একটা জায়গায় এভাবে আমাদেরকে সবার সাথে মেশাবে, আমরা আসলে সব কিছু মিলে অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ। আমরা একজন যিনি উৎসবে অংশ নিয়েছেন, তো আসলে প্রধানত এই রোদটাকে উপভোগ করা এবং এর সাথে স্বাস্থ্যের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকেও যাতে ভিটামিন ডি এর চাহিদা পূরণ হয়, স্বাস্থ্যগত দিক রয়েছে, সেগুলো মিলে আসলে এই উৎসবটা আয়োজন বা পালন করছেন এখানকার প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।